नमस्कार, आप देख रहे हैं खास बात इंडिया। आज 4 जून लोकसभा इलेक्शंस की रिजल्ट्स की बारी है। सारे दिन चले गए हैं इस काउंटिंग के दौरान में, और अब जाके जहां भी हम लोग देख रहे हैं, जो भी सीट्स है उसमें हम लोग देख रहे हैं कि टीएमसी तृणमूल कांग्रेस का पल्ला भारी है। अभी तक एक ही सीट डिक्लेयर हुआ है जहां तृणमूल कांग्रेस ने जीत लिया है, और वो सीट में तृणमूल कांग्रेस के विपरीत दिख में थे भारतीय जनता पार्टी के दिलीप घोष, जो हार चुके हैं और बहुत ही ज्यादा वोट से हारे हैं। अभी तक 32 सीट्स में तृणमूल कांग्रेस लीड कर रहे हैं और अभी तक काउंटिंग जारी है। जब तक टोटल काउंटिंग खत्म नहीं हो जाते हैं, हम लोग को वेट करना पड़ेगा कि अल्टीमेटली कहां तक तृणमूल कांग्रेस कितने 42 सीट्स में कितने सीट्स अपने अंडर में रखते हैं, खुद जीत लेते हैं, वही देखना पड़ेगा। और एक बात है, सांसद अभिषेक बैनर्जी वो अपने जो पुराने रिकॉर्ड थे वो रिकॉर्ड तोड़कर नई रिकॉर्ड कायम किया है। उसने 6 लाख से भी ज्यादा वोट से डायमंड हार्बर पे अपने वो सीट में जीत चुके हैं, और ये पिछले जो लोकसभा इलेक्शंस के रिजल्ट्स थे उनके उससे भी बहुत ज्यादा है। तो आंख रखिए खास बात इंडिया में, अल्टीमेट कितने सीट्स तृणमूल कांग्रेस को मिलता है और भारतीय जनता पार्टी बंगाल में कितना सीट्स अपने दखल में रख सकता है, वो ही जानने के लिए। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের চতুর্থবারের প্রার্থী সাংসদ অধ্যাপক সৌগত রায় নির্বাক, যিনি জয়ী হয়েছেন বিপুল সংখ্যক ভোটে শ্রেষ্ঠ সাংসদের শিরোপা পেয়েছেন, তিনি আবার প্রার্থী হয়েছেন চতুর্থবার। এই জয়টা না হয় আপনাদের সবার জানাই ছিল যে তিনবার যে আরে একটাই কথা, ওই দিদির ছবি থাকলে সবাই জিতবে, আর দিদির ছবিকে সরিয়ে দিয়ে যাবে তারা হারবে। আপনারা দেখেছেন, প্রমাণ পেয়েছেন, আজকে সব জায়গায় সবুজ আবির রাখা হচ্ছে। মমতা ব্যানার্জি বাংলার শেষ কথা, এরপরে আর কিছু হবে না। জয় বাংলা, জয় বাংলা। মহানগর বাই ইলেকশনের ক্ষেত্রে কি বলবেন? সজল ঘোষ তো অনেক রকম কটূক্তি করেছিলেন, পার্সোনাল অ্যাটাক করেছিলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যিনি প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির প্রতি, কিন্তু আজ সায়ন্তিকা ব্যানার্জি মুখে নয় জিতে দেখিয়ে দিলেন যে তিনি কিন্তু ওনার প্রত্যুত্তরটা একেবারে প্রমাণ করে দিলেন। চিনি দিয়ে চা, ফু দিয়ে খা, সজল লেবু তলায় যা, আর হাড় কাটাতে থাক। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে এবার তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল যে তৃণমূল কংগ্রেস কতটা তার শক্তিটার ক্ষমতা প্রতিফলিত করতে পারে। কি বলবেন? দেখুন, একটা কথা বলি, বিষয়টা হচ্ছে আমরা প্রথম থেকেই বলেছিলাম এই লোকসভা ভোটকে কেন্দ্র করে যেভাবে বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের ওপর প্রতিহিংসামূলক আচরণ করেছিল কেন্দ্রীয় সরকার, তার জবাব ভারতবর্ষের সাধারণ জনগণ দিয়েছে।
শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আপনারা দেখতে পাবেন যে ইন্ডি জোটে যারা যারা ছিল তারা প্রত্যেকে কিন্তু ভালো রেজাল্ট করেছে। এবং এই যে গদি মিডিয়া আম্বানি আদায় থেকে টাকা নিয়ে যারা মোদির গুণগান গাইছিল, আজকে তাদের মুখে ছাই পড়েছে। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে বাংলার জনগণ এখনো মমতার সাথে আছে। জয় বাংলা। এই জয় শুধু তৃণমূল কংগ্রেসের নয়, প্রত্যেকটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষের জয়, গণতন্ত্রের জয়, সংবিধানের জয়। কারণ যেভাবে বিরোধীদেরকে আক্রমণ করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার করা হয়েছিল, যেভাবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দেওয়া হয়েছিল, তার যোগ্য জবাব পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে, বাংলার মানুষ দিয়েছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে চায়। এই নরেন্দ্র মোদীর মিথ্যা গ্যারেন্টি আমরা চাই না। জয় বাংলা। उत्तर प्रदेश में तृणमूल कांग्रेस का जो मतलब इंडिया जो गठबंधन है उसका तो प्रभाव बहुत अच्छा है, और बीजेपी जो वह इतना दिन गवर्नमेंट में रहा है वो तो इस बार एकदम डील हो गया है। आप क्या कहेंगे, क्या ये हथरस का ही रिजल्ट है? देखिए, जनता का ऊपर बोझ डालने से जनता का बहुत ही मुश्किल में था। आप बताइए गैस का दाम कहाँ ले गया, दाल चावल आटा का दाम कहाँ ले गया। हम लोग का भारतवर्ष में 70% जनता जो गरीबी रेखा से जीते हैं, अगर उसका ऊपर आप बोझ डाल दीजिएगा तो कैसे होगा। फिर छोटे छोटे व्यवसायी धीरे धीरे ख़त्म कर दे रहा है, अदानी अंबानी को बढ़ावा दे रहा है, छोटा व्यवसायी को ख़त्म कर दे रहा है। तो इसका मतलब तो जनता अपना गुस्सा तो वोट बैंक में ही ना उतारेगा, इसीलिए अपना गुस्सा वोट बैंक में उतार दिया। इसी के कारण आज ये हाल है मोदी का। उत्तर प्रदेश के बाद और भी कई राज्य हैं जहां बीजेपी अभी तक गवर्नमेंट में है, जहां पे बीजेपी का गवर्नमेंट जारी है, उस राज्यों का क्या हाल होगा आने वाले दिन में? अब देखिएगा, अगर जनता का काम आप नहीं कीजिएगा, जनता आपको रखेगा नहीं, जनता उखाड़ के फेंक देगा। आज बंगाल का पर देखिए, मोदी का कोई गारंटी नहीं चला, पर ममता बनर्जी ने जो कहा वो करके दिखाया। इसी के वजह से आज पूरा हर जगह हरा वीर का खेला हो रहा है, हर कैंडिडेट जीता है। इसका एक ही मात्र कारण है ममता बनर्जी, जो 12 महीना पब्लिक का संग जुड़ी रहती है। রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে পাল্টাচ্ছে? বিজেপি নরেন্দ্র মোদী শুধু মিডিয়ার রাজা, বাস্তবে কিছু নেই। বাস্তব চিত্রে ওদের কোনো ভোট নেই, ওদের কোনো গ্রহণযোগ্যতা নেই, শুধু মিডিয়াতে রয়েছে। মিডিয়ার রাজা নরেন্দ্র মোদী। আজকে বাস্তব চিত্রটা সামনে এলো। আমি আশাবাদী দিল্লিতে মোদী সরকার করতে পারবে না, ইন্ডিয়া জোট সরকার করতে চলেছে। জয় বাবা। দিদি ভাই, তুমি ভালো আছো গো? ভালো, খুব ভালো, খুব খুশি হলাম তোমায় দেখে। আমি দেখেছি একবার। একত্রিশ হয়েছে, 31। না, আমার কথা হচ্ছে পশ্চিমবাংলায় আমরা জিতবো, এতে কোনো সন্দেহ নেই। কেন কি বিজেপি আমার পশ্চিমবাংলার উপরে যে নির্যাতন করলো, বঞ্চিত করেছে, মানুষ তার জবাব দিয়েছে। আরেকটা হচ্ছে কি গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তারা মমতার উপর আস্থা রাখছে, মুখ্যমন্ত্রীর উপরে, কি উনি আমাদের খেতে পড়তে, লেখা পড়া, স্বাস্থ্য সবটা দেখছে। দ্বিতীয় হচ্ছে যে বিজেপি এবং সিপিএম আর এদের কি ছিল, কংগ্রেস খালি কুৎসা করা, অপপ্রচার করা। মানুষ কুৎসার জবাব দিয়েছে, অপপ্রচারের জবাব দিয়েছে। এবং আমরা এখন যে অবস্থা আছে তাতে মমতা ব্যানার্জি 31টারও বেশি নিয়ে
দিল্লি যাবে এবং আমরা সঞ্চালিকা শক্তি হবে। কথা বললে কিছু তুমি বড় চিৎকার করো কেন? তো একদিকে যেমন চতুর্থবারের তৃণমূল কংগ্রেসের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক সৌগত রায় আবার বাজিমাত করে দেখিয়ে দিলেন একবার নয় বারবার সৌগত রায়কে দমদম লোকসভা কেন্দ্র চায়। ঠিক সেই রকমই কিন্তু যদিও বা নতুন বর্ণগরের ক্ষেত্রে নতুন প্রার্থী তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা ব্যানার্জি, কিন্তু তিনি হাড্ডাহাড্ডি লড়াই করে দেখিয়ে দিলেন যে বর্ণগরে তিনি যদিও বা বর্ণগরে এখনো সেইভাবে স্থায়ী বাসিন্দা নয়, কিন্তু বর্ণগরের দায়িত্ব তিনি মানুষকে বোঝাতে পেরেছেন যে তিনি নিতে প্রস্তুত, তিনি নেওয়ার যোগ্য। কি বলবেন? সবসময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর সৌগত রায় এমন একটা প্রার্থী, সৌগত রায় সারা বছর মানুষের পরিষেবা দেয়, সুখে দুঃখে পাশে থাকে, কাজের মানুষ, কাছের মানুষ। সৌগত রায় বারবার ওই জন্যই মানুষ আশীর্বাদ করেছে, কাজের মানুষ। আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিশ্রম করেছে, আমাদের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে জেতানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী বলে সাধারণ মানুষ তার উপর আস্থা রেখেছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছে। এবার তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের রাজনৈতিক যে পরিপ্রেক্ষিটা সেটা পুরোপুরি কিন্তু তৃণমূল কংগ্রেস উল্টে দিল। বিশেষ করে যেভাবে ইন্ডিয়ার জোট উত্তরপ্রদেশ, যেটা মোদির ঘাঁটি ছিল, সেই ঘাঁটিকে ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে। কি বলতে চান যে আগামী দিনে দিল্লিতে কতটা প্রভাব ফেলতে চলেছে ইন্ডিয়া জোট? আজকে সবে রেজাল্ট বেরিয়েছে, দিল্লিতে এবং আমাদের নেত্রী নিশ্চয়ই ডাক পাবেন। সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের নেত্রীর একটা আলাদা স্থান থাকবে, যেহেতু আমরা বাংলা থেকে সুন্দরভাবে জয়লাভ করেছি, সুতরাং আমাদের দলের একটা আলাদা প্রাধান্য থাকবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতির উপর নির্ভর করে সেই জায়গায় পদক্ষেপ গ্রহণ করবে। my people of my state and India, my workers and the entire না, আমরা তো আত্মবিশ্বাস ছিলামই মামাটি মানুষের জয় হবে, সৌগত রায় জয় হবে, 4 বারের জন্য নিশ্চয়ই জিতবে। আবার কেউ কেউ 5 বার জিতে 6 বারে এবার হেরে যাবে, সেরকমও হয়েছে এই নির্বাচনে। আমাদের সারা রাজ্যের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জিকে সমর্থন করেছে, অভিষেক ব্যানার্জি কথাকে ভরসা করে জিতেছে। খালি তো ওয়েস্ট বেঙ্গল নয়, বলতে পারা যায় রীতিমতো ভালো রেজাল্ট করেছে সারা ভারতবর্ষে, ইন্ডিয়াও।
কারণ বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয় একা, এখন ওকে অন্য পার্টিদেরকে সঙ্গে নিয়েই চলে। এখন এনডিএ বলতে হবে, মোদি সরকার আর বলতে পারবে না। এখন এনডিএ সরকারের চেষ্টা করছে করার, দেখা যাক কাজ সরকার হয়। তবে আমরা সৌগত রায়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম, অনেক ভোটে জিতেছে, এই জন্য আমরা আনন্দিত, মানুষকে ধন্যবাদ জানাই। যে উত্তরপ্রদেশ বিজেপির ঘাঁটি ছিল, সেই উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট নিজের জায়গা দখল করে নিয়েছে, কি বলবেন? নিশ্চয়ই, এ তো মানুষের হাতে। নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সরকার বলতে বলতে ভুলে গেছিল যে ভোটটা তার নয়, ভোটটা মানুষের। মানুষ ভোট দেবে, মানুষ যেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে অনেকটা করে দিয়েছে, আর বাকিটাও আগামী দিনে হয়ে যাবে সমস্ত রাজ্যে রাজ্যে। নমস্কার। একটু পেছনে, একটু পড়ে যাও না, কিন্তু না না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আজ আশা নেই, আশা আছে। হয়ে গেছে তোদের? দাদা, আগামী দিনে কি ইন্ডিয়া জোট সরকার গঠন করতে চলেছে? আরে ওই যে ছেলেটা দুবাই না, ওই যে ছেলেটা অমিত, ওই ছেলেটা ওই ছেলেটা কোন? আরে তোর দোকানে আসে না ছেলেটা, যাকে ক্লাবে ছিল। ধন্যবাদ।